ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বৃন্দ, আমি পণ্ডিতজি ভিকুরসি সাধক বলছি। আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত বুধ মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশি হচ্ছে বুধের নিচস্থ ভাব। নিচস্থ ভাবে রাহুযুক্ত অবস্থায় বুধের অবস্থান থাকবে 7ই মে পর্যন্ত। বুধ হচ্ছে নিচস্থ থাকা মীন রাশিতে কখনোই শুভ নয়। বুধ হচ্ছে নিচস্থ এবং রাহুযুক্ত থাকলে তাকে আমরা বলি নাশ দোষ। অর্থাৎ জন্মকালীন কোনো জাতক জাতিকার বুধ রাহুযুক্ত থাকা কালীন আমরা নাশ দোষ বলি। যদি কখনো বুধ কোনো জাতক জাতিকার জন্মকালীন রাহুযুক্ত অবস্থায় দুস্থানগত হয় বা নিচস্থ হয়, প্রবল নাশদোষের সৃষ্টি করে। অর্থাৎ লগ্নের ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে যদি থাকে রাহুযুক্ত অবস্থায়, বা নিচস্থ রাহু বুধযুক্ত বা নিচস্থ বুধ রাহুযুক্ত জন্মকালীন থাকলে নাশদোষের সৃষ্টি হয়। নাশদোষের কথার অর্থ হচ্ছে তার বুদ্ধিনাশ। অর্থাৎ বুধ হচ্ছে বিদ্যাকারক গ্রহ, বুদ্ধিকারক গ্রহ। অর্থাৎ বুধ কখনোই পাপগ্রহ যুক্ত থাকা শুভ নয়। বুধ পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট অবস্থায় থাকাকালীন নানা রকম সমস্যা থাকে। ঠিক তেমনি বুধ রাহুযুক্ত থাকা সর্বাপেক্ষা অশুভ। সেই জাতক জাতিকার মধ্যে একটা উগ্রতা আসে, তার মধ্যে বাচালতা দেখা যায়। এবং বুধ রাহুযুক্ত থাকলে সে মিথ্যেবাদী হয়, সবসময় একটা মিথ্যে কথার প্রবণতা থাকে। রাহুযুক্ত বুধ জাতক জাতিকার জন্মকালীন থাকলে উগ্রতা প্রকাশ পায়, বাচালতা আসে, মিথ্যেবাদী হয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসে, বা এডুকেশন সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসে তাদের অল্প বয়স থেকেই। এবং তার পাশাপাশি তাদের কোনো বুদ্ধি থাকে না, কোনো বুদ্ধিমত্তার পরিচয় তাদের মধ্যে কখনো পাওয়া যায় না। বুধ এমনই একটি গ্রহ
বুধ শুভ অবস্থা থাকলে জন্মছকে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা হয়। বুধ হচ্ছে উচ্চশিক্ষার কারক গ্রহ। বুধ শুভগ্রহযুক্ত, শুভগ্রহদিষ্ট, শুভগ্রহ মধ্যগত তুঙ্গী অবস্থা থাকলে সেই বুধ হচ্ছে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা এবং প্রবল মেধাবী হয় সেই জাতক জাতিকা। কিন্তু বুধ যদি কখনো নিচস্থ থাকে, বুধ যদি একাধিক পাপগ্রহ মধ্যগত থাকে, বুধ যদি রাহুযুক্ত থাকে, বুধ যদি পাপগ্রহ যুক্ত অবস্থা থাকে, সেটা কিন্তু কখনোই শুভদায়ক নয়। সেই জাতক জাতিকার উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন বাধা আসে, তার মধ্যে দেখা যায় যে মানসিকভাবে সে নানা রকম প্রতিকূলতা তার মধ্যে আসে। বুধ প্রবলভাবে যদি অশুভ থাকে, সেই জাতক জাতিকার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মহত্যার প্রবণতাও আসে। বুধ যদি দুস্থানগত হয়ে নিচস্থ রাহুযুক্ত পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকে এবং তাদের মধ্যে একটা অবসাদ আসে, অর্থাৎ রাহুযুক্ত বুধ নিচস্থ অবস্থায় প্রবলভাবে কিন্তু অশুভ। জন্মকালীন কোনো রাশি, কোনো জাতক জাতিকার যদি জন্মছকে থাকে, আমরা বলি নাশ দোষ। এই নাশ দোষ শুধু এডুকেশন সংক্রান্ত সমস্যা আসে না। নাশ দোষের জাতক জাতিকা যদি ব্যবসা করে, ব্যবসা ক্ষেত্রেও তার সাফল্যে বাধা আসে। কারণ ব্যবসা ক্ষেত্রে যে বুদ্ধিমত্তার পরিচয় থাকা দরকার, সেটা তার মধ্যে থাকে না। অর্থাৎ যে প্রবল ব্যবসায়ী হবে, তার মধ্যেও কিছু বুদ্ধিমত্তা থাকা উচিত, তার মধ্যে বুদ্ধি থাকা উচিত। সুদূর প্রসারী বুদ্ধি না থাকলে সে কখনো ব্যবসা সাফল্য পায় না। অতএব তার মধ্যেও কিন্তু বিশেষ করে বুধ শুভ অবস্থায় থাকতে হবে। কারণ বুধ হচ্ছে আবার ব্যবসা কারক গ্রহ। বুধ যেমন বুদ্ধিকারক, বিদ্যাকারক গ্রহ, ব্যবসা কারক গ্রহ বুধ। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক নাশ দোষের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও অনেক রকমভাবে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। কারণ সেটা তার সম্পূর্ণ নিজেই দায়ী থাকে। সে মানুষের সাথে মিশতে পারে না, তার মধ্যে কোনো একটা মিশুকে ভাব থাকে না, একটা আত্মকেন্দ্রিক প্রবণতা তাদের মধ্যে থাকে। নিজেকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে চলে তারা কাউকে কখনো ভালোবাসে না, তার প্রিয়জনকেও কখনো ভালোবাসে না। তারা সবসময় তার নিজেরটা বোঝে। নিজে কি করে খাবো, নিজে কি করে ভালো থাকবো, নিজে কি করে সাজবো, সেই ভাবটাই থাকে তাদের মধ্যে। তাদের মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু থাকে না। তাদের মধ্যে কোনো উপকারী প্রবণতা সেগুলো থাকে না। সবসময় একটা আত্মকেন্দ্রিক প্রবণতা ভাব। তারা হচ্ছে নিজেকে নিয়েই সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। সেই বুধ 27 ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত রাহুযুক্ত অবস্থায় মীন রাশিতে থাকবে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি হয় গোচরে, এবং গোচরে কিছু কিছু রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে বুধ রাহুযুক্ত অবস্থায় থাকবে, সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে বুধ রাহুযুক্ত অবস্থায় থাকবে, এবং তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে বুধ রাহুযুক্ত অবস্থায় থাকবে। মেষ, সিংহ, তুলা এই তিনটি রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন, যাতে আপনাদের কোনো ভুলের কারণে কোনো সমস্যার সৃষ্টি না হয়। অর্থাৎ এই তিনটি রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কোনো মাথা গরম করবেন না।
এবং এই 3টি রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো মাথা গরম করবেন না। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে আপনার অপযশ আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অনেক রকম অর্থ নষ্ট হতে পারে। এবং 3টি রাশি জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, আপনাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যাতে মানসিক স্থিরতা ঠিক থাকে। অস্থির মনোভাব যাতে আপনার মধ্যে কোনোভাবেই না আসে, তাহলে কিন্তু আপনার এডুকেশন সংক্রান্ত কোনো প্রতিকূলতা আসতে পারে। জন্মকালীন যদি আপনার সন্তানের জন্মছকে যদি বুধ রাহুযুক্ত অবস্থায় থাকে এবং সেই নাশ দোষের ক্ষেত্রে কিন্তু দোষ খণ্ডন করে নেওয়া কিন্তু অবশ্যই উচিত। চেষ্টা করবেন নাশ দোষ কাটিয়ে নিতে। নাশ দোষের জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই উচ্চশিক্ষা হয় না, আমাকে কখনোই দেখাতে পারবেন না যে কোনো নাশ দোষের জাতক জাতিকাদের উচ্চশিক্ষা এসে। অনেক ভালো ভালো স্টুডেন্টও দেখা গেছে যে তাদের একটা সময় এসে বাধাপ্রাপ্ত হয়েছে। তারা অন্যান্য গ্রহের জন্য তারা একটা জায়গায় এসছে, কিন্তু যেহেতু নাশ দোষ দেখা গেছে যে তারা অন্যান্য গ্রহের ভালো থাকার জন্য গ্র্যাজুয়েট করেছে, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট তাদের হয়নি বা তাদের সাফল্য আসেনি, বা গ্র্যাজুয়েট করতে গিয়েও তারা নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়েছে। অতএব নাশ দোষ থাকলে অবশ্যই খণ্ডন করে নেবেন। আমি সর্বদা তারাপীঠে থাকি, অমাবস্যার দিন আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাশ দোষ বিশেষ করে মেষ, সিংহ, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সৃষ্টি করতে পারে। 7ই মে পর্যন্ত আপনারা ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।